ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব কালপুরুষ রাশি চক্রের, অর্থাৎ কালপুরুষ রাশি চক্রের নবম রাশি অর্থাৎ ধনু রাশি। এই দেবগুরু বৃহস্পতি ট্রানজিটের ফলে অর্থাৎ গোচরের ফলে বা সঞ্চয়ের ফলে, যে যেমন ভাবে বলুন, গোচরের ফলে কেমন রেজাল্ট পাবে ধনু রাশির জাতকেরা, তাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে, সেই নিয়েই কিন্তু আজকে আমি আপনাদের সাথে ডিটেইলসে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার অনুষ্ঠান নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন। দেখুন, যখনই একটা শুভ গ্রহ বা একটা অশুভ গ্রহ এক রাশি থেকে আরেক রাশিতে যখনই ট্রানজিট করে, তখনই কিন্তু আমাদের জীবনে উত্থান এবং পতন আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। যতই আমাদের ভালো দশা চলুক, অন্তর্দশা যতই চলুক, কিন্তু এই গ্রহরাই যখনই গ্রহরা ট্রানজিট করে, তখনই কিন্তু আমাদের জীবনে অনেক কিছু নেগেটিভ এনার্জি এনে দেয়। তাই সেই নেগেটিভকে পজিটিভ করার রাস্তাও আমি বলে দিই। তাই আজকে আমি আলোচনা করব ধনু রাশির জাতকদের, কারণ ধনু রাশির লর্ডই হচ্ছেন দেবগুরু বৃহস্পতি এবং চতুর্থ পতির লর্ড অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কোথায় গোচর করছে? 14ই মে থেকে সে চলে যাচ্ছে আপনার কেন্দ্রে সমসপ্তমে মিথুন রাশিতে গোচর করছে। এর ফলে কি ধরনের রেজাল্ট দেখাবে? অতি অবশ্যই সমসপ্তমে যখনই দেবগুরু বৃহস্পতি গোচর করবে, আমার কথাগুলো মিলিয়ে নিয়ে কি হতে চলেছে। যাদের ব্যবসায় দিনের পর দিন লস হচ্ছিল, কিছুতেই ব্যবসা ভালো চলছিল না, ইনভেস্ট করছিলেন লসে রান করছিলেন, তাদের এবার ব্যবসা স্থানটা খুব খুব ভালো দেখাচ্ছে। কাদের? ধনু রাশির জাতকদের। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের কিন্তু শনি ঢাইয়াও চলছে, দেবগুরু বৃহস্পতির সাথেও শনিদেবের উপায় কিন্তু করতে হবে, এটা মাথায় রাখবেন। তাই অতি অবশ্যই বলবো, দেখবেন আপনাদের ব্যবসায় এখন ডেইলি ইনকাম দেখা যাবে, তার সাথে সাথে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারে। পারিবারিক জীবন খুব মধুর হবে। যদি কোনো কারণবশত পারিবারিক অশান্তি চলছিল, সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। ঠিক তেমনি আরো একটা কথা বলছি, যাদের বিয়ে হচ্ছিল না, যেসব ছেলে মেয়েদের বহু সম্বন্ধ আসছিল বারবার ভেঙে যাচ্ছিল, তারা পুরো বাজেট হয়ে যাচ্ছিল, তারা ফার্স্টেশনে চলে যাচ্ছিল, সেই সব জাতকদের এবার বলবো কোনো চিন্তা করতে নয়। গ্রহদের আমরা আধীন, গ্রহরাই আমাদের জীবনে পজিটিভ এবং নেগেটিভ সৃষ্টি করে। তাই এবার আপনাদের জীবনে অতি অবশ্যই বিয়ের সানাই বাজতে শুরু করেছে দেবগুরু বৃহস্পতির কৃপায়। যখনই সপ্তমে সে গোচর করবে, দেবগুরু দৃষ্টি করবে কোথায়? আপনার রাশি থেকে একাদশে, অর্থাৎ প্রফিট দেখাচ্ছে। আপনার জীবনে যে লসে রান করছিলেন এতদিন, সেটা এবার হবে না, আপনাদের জীবনে প্রফিট দেখাবে। কিছু জীবনে দিতে এসেছে দেবগুরু বৃহস্পতি। ঠিক তেমনি আপনি এতদিন আয় করছিলেন কিন্তু সেভিংস করতে পারছিলেন না, এবার দেখবেন আপনার সেভিংস এর জায়গাটাও আস্তে আস্তে ভালো হতে চলেছে দেবগুরু বৃহস্পতির কৃপা। ঠিক তেমনি আরো তার সাথে অতি অবশ্যই আপনার লগ্নের উপর বা রাশির উপর দেবগুরু দৃষ্টি করছে ধনু রাশিতে। দেখবেন আপনার মধ্যে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে। ঠিক তেমনি আপনার মধ্যে যে এতদিন একটা নেগেটিভ এনার্জি অর্থাৎ নেগেটিভ মাইন্ড সবসময় চিন্তা করছিল হবে না এই একটা চিন্তা আপনার মধ্যে চলছিল, সেটা আস্তে আস্তে পজিটিভ দিকে যাবে। অতি অবশ্যই এই যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে, তারপর দৃষ্টি যাচ্ছে কোথায়? আপনার লগ্ন থাকে তৃতীয়। যখনই তৃতীয় দৃষ্টি যাবে, আপনার মধ্যে কমিউনিকেশন বাড়িয়ে দেবে, বহু মানুষের সাথে আপনার সাক্ষাৎ করিয়ে দেবে। এমনকি যারা ট্রাভেলিং ব্যবসা করছেন, মানে ট্রাভেল ট্যুর এন্ড ট্রাভেলসে যারা ব্যবসা করছেন, যারা গাড়ির ব্যবসা করছেন, তাদেরও কিন্তু খুব ভালো দেখাবে। ঠিক তেমনি তার সাথে সাথে যারা মার্কেটিং কাজের সাথে যুক্ত আছে, তাদেরকেও খুব ভালো দেখাচ্ছে এই দেবগুরু বৃহস্পতির কৃপায়। তাহলে এই যে দেবগুরু বৃহস্পতি ধনু রাশিকে অতি অবশ্যই চমকাতে আসছে, তাদের জীবনের পরিবর্তন করতে আসছে, তাদের ভাগ্যের দুয়ার খুলে দিতে আসছে। তাই অতি অবশ্যই এই একটা বছর আপনাদের কাছে খুব ভালো। শনি ঢালিয়া চলছে ঠিকই, কিন্তু তাতে বিভ্রান্ত হওয়ার কারণে, কারণ শনিদেব ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। আমি আগেও বলেছি, যেমন কর্ম করবেন তেমন কিন্তু ফল পাবে। তাহলে উপায় অতি অবশ্যই একটাই উপায় বলবো, ওম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতি। এই যে মন্ত্রটা যদি প্রতিদিন পাঠ করতে পারেন, আপনাদের জীবনে বিশাল বিশাল উপকার হবে।
বৃহস্পতিবার দিন সাবান শ্যাম্পু তেল দিয়ে কখনো স্নান করবেন না। তার সাথে সাথে অতি অবশ্যই আরো একটা কথা বলবো, যেহেতু আপনাদের লর্ডই হচ্ছে দেবগুরু বৃহস্পতি, প্রতি পূর্ণিমার দিন যদি বাড়িতে নারায়ণ পুজো দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে বিশাল সফলতা হবে। তাহলে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন। আর যারা আমার পুরনো শ্রোতা তারা আরো কি ধরনের অনুষ্ঠান জানতে চাইছেন, মানে কি ধরনের আমার কাছ থেকে শুনতে চাইছেন, সেটাও যদি কমেন্ট বক্সে গিয়ে লিখতে পারেন খুব ভালো হয়। আর তার সাথে সাথে একটা যদি লাইক দিয়ে দেন খুব ভালো হয়। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।